হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। তো চলো বন্ধুরা, আজকের অনেক দিন পর আমি থার্ড পার্টি সিচুয়েশান নিয়ে রিডিং করব। বোধহয় 1-2 মাস হয়ে গেছে এটা নিয়ে রিডিং করিনি, এবং বারবার অনেক মানুষ তোমরা বলেছো যে দিদি কেন থার্ড পার্টিকে নিয়ে রিডিং করো না, থার্ড পার্টিকে নিয়ে রিডিং করো না। তো তার একটা কারণ প্রথমত তো বলবো যে আমি যখনই রিডিং করি, ধরো কারেন্ট ফিলিংস বলো, কারেন্ট ফিলিংসেও না আমি দেখেছি থার্ড পার্টি বেরিয়ে আসে, এবং থার্ড পার্টির প্রতি তোমার মানুষটির কী মনোভাব সেটাও বেরিয়ে আসে, প্রায় দিনই বেরিয়ে আসে। তো সেই জন্য আর আলাদা করে করা হয় না। আর সেকেন্ড কথা হচ্ছে, মানে আমি চাই না, আমি না চাওয়া বা চাওয়ার কিছু কেউ নই, সেরকম ব্যক্তিত্ব নই, কিন্তু ইউনিভার্স চায় না, ইউনিভার্স কখনো চান না যে তোমরা থার্ড পার্টিকে নিয়ে ভাবো। হ্যাঁ, তো থার্ড পার্টি আমাদের জীবনে, থার্ড পার্টিকেও ইউনিভার্সই এনেছেন। তো ইউনিভার্সই থার্ড পার্টিকে এনেছেন, আবার ইউনিভার্সই থার্ড পার্টিকে রিমুভও করে দেবেন, কিন্তু তার আগে থার্ড পার্টিকে ক্ষমা করতে হবে। থার্ড পার্টি যতই খারাপ হোক, থার্ড পার্টি তোমাদের যতই কষ্ট দিক, সে তোমারই কোনো কার্মা, এটা সবসময় জানবে বন্ধুরা, যে থার্ড পার্টি এসেছে সে তোমারই কোনো কার্মা, তার সাথে তোমার কিছু কার্মা আগের জন্মের জড়িয়ে আছে, সেই জন্যেই সে তোমার জীবনে তাকে আনা হয়েছে। সে কেউ না, সে একটা পুতুল, ইউনিভার্সই তাকে এনেছেন তোমার জীবনে। থার্ড পার্টি হয়ে যে এসছে সে ইউনিভার্স থেকেই তাকে আনা হয়েছে। আগের জন্মের পাস্ট লাইফে তার সাথে নিশ্চয়ই তোমার এমন কোনো কার্মা জড়িয়ে আছে, যেটাকে ব্যালেন্স করার জন্য, কার্মাটাকে ব্যালেন্স করার জন্য এই জন্মে আবার তাকে তোমার জীবনে পাঠানো হয়েছে। তো যখনই থার্ড পার্টি জানবে তোমার জীবনে আছে, সেই থার্ড পার্টিকে ফার্স্ট হচ্ছে তুমি ক্ষমা করে দাও, তাকে ক্ষমা করে দাও। সে তোমাকে যত যন্ত্রণা দিচ্ছে, যা কিছু কষ্ট দিচ্ছে, যা কিছু ক্ষতি করছে, সব কিছুর জন্য তাকে ক্ষমা করে দাও। এবং প্রত্যেক দিন যারা প্রচণ্ড সাফার করছো থার্ড পার্টিকে নিয়ে, রাত্রিবেলা শুতে যাওয়ার আগে তোমরা এটা করতে পারো, মেডিটেশনে বসে থার্ড পার্টির যে সোল, হ্যাঁ, সে সোলের কাছে ক্ষমা চাইতে পারো। কেন, এই যে এখন থার্ড পার্টির যে শরীর অবয়ব নিয়ে এ জন্মে সে তোমার কাছে এসছে, কিন্তু তার যে সোলটা কিন্তু আগের জন্মেও ছিল, তার আগের জন্মেও যদি তোমাদের সম্পর্ক থেকে থাকে ছিল, সোলটা কিন্তু সেটাই, শরীরটা আলাদা। আগের পাস্ট লাইফের শরীর সে অন্য শরীরে ছিল, এ জন্মে অন্য শরীর, অন্য অবয়ব নিয়ে তোমার সামনে এসেছে, কিন্তু তার মধ্যে যে সোলটা আছে সেটা কিন্তু আগের জন্মেও ছিল, এ জন্মেও ওই একই সোল। তো তুমি যদি কোনো ভুল করে থাকো, তাহলে ওই সোলটার কাছে ভুল করেছো। হ্যাঁ, যেটা ব্যালেন্সের জন্য ইউনিভার্স তোমার জীবনে থার্ড পার্টিকে পাঠিয়েছেন। তো সেই সোলটার কাছে কিন্তু তোমাকে ক্ষমা চেয়ে নিতে হয়, যে যদি আমি আমার জ্ঞানে অজ্ঞানে কোনোভাবে তোমাকে কোনো কষ্ট দিয়ে থাকি, পাস্ট লাইফে বা এই জন্মেও আমি যদি তোমাকে কোথাও আঘাত করে থাকি, কষ্ট দিয়ে থাকি, তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো থার্ড পার্টিকে যত তাড়াতাড়ি ক্ষমা করে দিতে পারবে এবং এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারবে, ভীষণ শক্তিশালী হয়ে ওঠে। তুমি নিজে ভীষণ শক্তিশালী হয়ে উঠতে পারো যখন তুমি থার্ড পার্টিকে ক্ষমা করে দিতে পারবে। হ্যাঁ, এবং থার্ড পার্টি কিন্তু রিমুভ সত্যিই হতে শুরু করে যখন আমরা পুরোপুরি অ্যাকসেপ্ট করে নিই। হ্যাঁ, যে হ্যাঁ, এটা আমাদেরই কোনো কর্মা, ঈশ্বর আমাদেরই কর্মার জন্য এই থার্ড পার্টিকে আমাদের জীবনে এনেছেন, এবং ইউনিভার্স এনেছেন। আমার কর্মা ব্যালেন্স হলে ইউনিভার্সই তাকে রিমুভ করে দেবেন। এই বিশ্বাস যদি মনের মধ্যে রাখতে পারো, এবং সারাদিন থার্ড পার্টির প্রতি নেগেটিভ ভাইবস বা দুশ্চিন্তা, নেগেটিভ ভাইবসও হয়তো সবসময় দিচ্ছ না, কিন্তু একটা উদ্বেগ, অস্থিরতা, ইনসিকিউরিটি, যে থার্ড পার্টি তোমার মানুষটিকে কেড়ে নিচ্ছে, ভয়, তোমার মানুষটি থার্ড পার্টির সাথে কি করছে, কোথায় যাচ্ছে, কোথায় ঘুরতে যাচ্ছে, কেমন আছে, কত কথা বলছে, এই যত এগুলো ভাববে, তোমার পার্সন কিন্তু থার্ড পার্টির দিকে ততই অ্যাট্রাক্ট হবে। তুমি যত ভাববে থার্ড পার্টিকে নিয়ে যে তোমার মানুষটি তার সাথে এই ওই সেই করছে, তো থার্ড পার্টির সাথে তিনি সত্যিই এই ওই সেই করেই যাবেন। হ্যাঁ, তো রিলিজ করে দাও।
যদি তোমার পার্সন মনে হচ্ছে যে থার্ড পার্টিকে প্রায়োরিটি দিচ্ছে, তাহলে তাকে দিতে দাও একদমই। কেন কি, তুমি যদি চাও, এই মুহূর্তে যদি দেখছো তোমার পার্সন থার্ড পার্টিকে প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু তুমি যদি চাও যে তোমাকে প্রায়োরিটি দিক, কোনোভাবেই সেটা সম্ভব হবে না। তুমি হাজার তাকে প্রুফ করো, হাজার তাকে বোঝাও, হাজার কিছু করো, সে যখন তাকে প্রায়োরিটি দিচ্ছে, তার মানে ইউনিভার্স এখন নির্ধারিত করেছেন এই সময়টা সে তাকেই প্রায়োরিটি দেবে। তো ঈশ্বরের, ইউনিভার্সের নির্ধারিত কোনো কিছুই সিদ্ধান্ত চেঞ্জ করার ক্ষমতা আমাদের নেই। তো রিলিজ করে দাও। যদি দেখছো সে যাচ্ছে সেদিকে, তাকে বলো ইয়েস, তুমি যাও, তুমি যাও, তুমি সেখানে ভালো থাকো, তাকে যেতে দাও। ইউনিভার্স, তুমি যদি রিয়েল হও, তুমি যদি সত্যি হও, তোমার ভালোবাসা যদি পিওর হয়, তাহলে ইউনিভার্স ঠিক একদিন রিভার্স করে তাকে বুঝিয়ে যে থার্ড পার্টি অ্যাকচুয়ালি কেমন মানুষ, সেটা তুমি নয়, সেটা ইউনিভার্সই তার চোখের সামনে এনে দেবে। এবং তখন তোমার মানুষটি ঠিকই রিভার্স হয়ে তোমার কাছেই আসবে। ততদিন তুমি কি করবে? ততদিন তুমি নিজেকে গ্রো করো, নিজেকে দেখো, নিজেকে গ্রো করো এবং নিজেকে কি করে সমৃদ্ধ করতে পারবে, আরও বেশি সমৃদ্ধির দিকে নিয়ে যেতে পারবে, সেই চিন্তা করো। থার্ড পার্টির চিন্তা মনেও এনো না। এটা কিন্তু তোমরা আরও বেশি থার্ড পার্টি সিচুয়েশনের মধ্যে ঢুকে যাবে যত ভাববে থার্ড পার্টির কথা। ওকে বাবু, তো চলো শুরু করা যাক রিডিংটা। আমি তোমাদের সামনে এনে দিচ্ছি, মানে ইউনিভার্সই তোমাদেরকে দেখাচ্ছেন যে দেখো, তোমরা ভেবো না, তোমরা ভাবনা চিন্তা বেশি করো না, তোমরা শুধু দেখে নাও যে আজকের দিনে তোমার মানুষটি তোমাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে বা থার্ড পার্টিকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে। এটা ইউনিভার্স তোমাদেরকে দেখাতে চাইছেন বলেই হয়তো আজকের রিডিংটা আমি করতে পারছি, নয়তো আমারও ক্ষমতা নেই এই রিডিং আমি করব, যদি না ইউনিভার্সের ইচ্ছা হয়। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি প্রথমে দেখব যে তোমার মানুষটি তোমাকে নিয়ে কোন এনার্জিতে আছেন বা কোথায় দাঁড়িয়ে আছেন, থার্ড পার্টির সাথে কোথায় দাঁড়িয়ে আছেন, তোমার সাথে কোথায় দাঁড়িয়ে আছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেউ দীর্ঘ নিঃশ্বাস ফেলো খুব। কেন বাবু? দীর্ঘ নিঃশ্বাসের কিচ্ছু নেই, জীবনটা খুবই ক্ষণিকের, কোনো কিছুই আমাদের নয়। আজকের আমরা খালি হাতে এসছি, খালি হাতেই ফিরে যাব। তুমি যেদিনকের এই পৃথিবী ছেড়ে চলে যাবে, বা আমি যেদিনকের এই পৃথিবী থেকে চলে যাব, বা আমরা যেদিনকের এই পৃথিবী থেকে চলে যাব, আমাদের যারা মনের মানুষ তারা এই পৃথিবীতে থেকেও যেতে পারে, বা আমাদের আগে হয়তো তারা চলেও যেতে পারে, বা আমাদের পরে তারা যেতে পারে। এটাই বাস্তব। আমরা আমাদের মনের মানুষের সাথে কিন্তু এই পৃথিবী থেকে যাই না, সেটা খুব রেয়ার, কারো কারো ক্ষেত্রে হয়। তো একা এসছি, একাই যেতে হবে। হ্যাঁ, ক্ষণিকেরই এই একসাথে থাকা। হ্যাঁ, তো এর জন্য এত দীর্ঘ নিঃশ্বাস, এত হতাশার কিচ্ছু নেই বাবু। হ্যাঁ, যেটুকু টাইম ইউনিভার্স দেন একসাথে থাকার, সেটুকুকে এনজয় করে নেবে। যখন সরিয়ে নিচ্ছে তখন জানবে যে সরানোরই ছিল, তাই সরিয়ে নিয়েছে। একা খুশি থাকতে শেখো বন্ধুরা, দেখবে জীবনে শান্তি পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের সাথে, ভিউয়ার্সদের প্রতি, আমার ভিউয়ার্সদের থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভিউয়ার্সদের সাথে কোথায় দাঁড়িয়ে আছে তার মনের মানুষ, তার মনের মানুষ আমার ভিউয়ার্সদের সঙ্গে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে আমার ভিউয়ার্সদের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে তার মনের মানুষ। এবং থার্ড পার্টির সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির সাথে সম্পর্কে আমার ভিউয়ার্সের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, থার্ড পার্টির সাথে সম্পর্কে আমার ভিউয়ার্সের মনের মানুষ কোথায় দাঁড়িয়ে আছে, কোথায় দাঁড়িয়ে আছে।
কোথায় দাঁড়িয়ে আছে, আমার ভিউয়ার্সের সাথে সম্পর্কে কোথায় দাঁড়িয়ে আছে তার মনের মানুষ। আচ্ছা, তোমাদের সাথে, ও মাই গড, তোমাদের সাথে কোথায় দাঁড়িয়ে আছে? ফ্রেন্ডলিনেস, এটা অ্যাকচুয়ালি 2 অফ কাপসের এনার্জি। লাভার্স, ও মাই গড, চেঞ্জ। তিনটে কার্ড কি পজিটিভ এসছে, দেখেছো বন্ধুরা? ডেফিনেটলি এখানে তোমরা কিন্তু সেলফ লাভ জার্নিতে আছো। এখানে যারা যারা দেখছো, তোমরা কিন্তু নিজের দিকে একটু হলেও ধ্যান দিয়েছো, একটু হলেও কিন্তু এই মানুষটার এনার্জি থেকে কন্টিনিউ এনাকে নিয়ে ভাবা, চোখের জল ফেলা, কান্নাকাটি করা, হ্যানা তানা, এগুলো তোমরা কিন্তু বন্ধ করেছো। নয়তো এই এনার্জি শিফটিং কখনোই হতো না, কোনো দিনই হতো না। গ্রেট, ওকে। এবার দেখবো থার্ড পার্টিকে নিয়ে তিনি কোন এনার্জিতে আছেন বা কোথায় দাঁড়িয়ে আছেন। দেখে নাও, নিজেরাই দেখে নাও তিনি থার্ড পার্টিকে নিয়ে কোথায় দাঁড়িয়ে আছেন। এই দেখো, অপূর্ব সুন্দর মেসেজ এসছে। হ্যাঁ, এই মেসেজের সাথে এই মেসেজের যথেষ্ট সম্পর্কিত রয়েছে। এবার আমি ব্যাখ্যাটা শুরু করব। আমি আগে থার্ড পার্টিকে দিয়ে শুরু করব, তাহলে তোমরা ব্যাখ্যাটা বুঝতে পারবে আরও ভালো। প্রথমত তো বলবো, থার্ড পার্টির সাথে উনি যে ভালো নেই সেটা ফার্স্ট কার্ডেই দেখা গেছে। মাইন্ডের এই রকম ধরনের অবস্থা, এবং উনি থার্ড পার্টির প্রতি কিন্তু একটা দেওয়াল তোলার চেষ্টা করছেন, একটা বাউন্ডারি সেট, একটা স্টোন ওয়াল তোলার চেষ্টা করছেন থার্ড পার্টির প্রতি। কেন কি থার্ড পার্টি তাকে নানাভাবে যন্ত্রণা দিচ্ছে, নানাভাবে, একাধিক কোনো পেন, এখানে একটা দুটো নয়, একাধিক কোনো পেন। থার্ড পার্টির সাথে কিন্তু ইনি কিন্তু একটা স্টেবল কানেকশানই চেয়েছিলেন। তোমার মানুষটা থার্ড পার্টির সাথে কিন্তু থার্ড পার্টিকে স্টেবিলিটি দিতে চেয়েছিলেন। ইয়েস, একদম। তিনি চেয়েছিলেন এনার সাথে সম্পর্কটা দিনে 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 পাকাপোক্ত হোক, ভালো হোক। এনার সাথে থাকলে ওনার ইমোশনাল ফুলফিলমেন্ট হবে, ইনি সব দিক থেকে হ্যাপি হবেন। সরি, এখানে আমার কোথাও এটাও মনে হচ্ছে তোমার মানুষটি কোথাও লাভ ক্ষতিরও হয়তো ভেবেছিল, যে থার্ড পার্টি যিনি আছেন তার সাথে থাকলে হয়তো এনার লাভ আছে কোনো, এটাও হয়তো ভেবেছিলেন। কিন্তু আখেরে লাভ কোনোটাই হয়নি, কোনো লাভটাই হয়নি। উনি ভীষণ বিধ্বস্ত হয়ে পড়েছেন। যে সমস্ত স্বপ্নগুলোকে নিয়ে উনি এনার দিকে গিয়েছিলেন, সে সমস্ত কিছু কিন্তু দিনে 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 ভেঙে যাচ্ছে। হ্যাঁ, সব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। দেখো মুখটার আকৃতিটা দেখেছো, যে মুখটা, মানুষটার আকৃতিটা দেখেছো, সমস্ত কিছু, একটা সমস্যা শেষ না হতেই আরেকটা সমস্যা, একটা ক্লিয়ার না হতেই আরেকটা প্রেশার, মানে সব কিছু নিয়ে না, মানে ভীষণ ঘেটে যাওয়া বলে না, গুলিয়ে যাওয়া সব কিছু। তো ওনার জীবনটা কিন্তু এখন একটা গুলিয়ে যাওয়া ব্যাপার স্যাপারে গিয়ে আটকেছে। আচ্ছা, সেকেন্ড এসছে দ্য আউটসাইডার। ওনার মনে হয় উনি একজন আউটসাইডার, মানে উনি ওনার জীবনে থার্ড পার্টি আর কি, থার্ড পার্টির জীবনে তো আছেন, কিন্তু জীবনে থাকা সত্ত্বেও থার্ড পার্টি ওনাকে কিন্তু ইমোশনালি একটা জায়গা, ইমোশনাল যে স্টেবিলিটি যেটাকে বলে, সেটাকে দিতে পারেনি থার্ড পার্টি। সেই জন্য ওনার মনে হয় যে তার সাথে থেকেও সে যেন আউটসাইডার। হ্যাঁ, এবং দেখো মনে হচ্ছে ওনার এই সম্পর্কটা একটা জেলের মতন, দেখো। এবং মানুষটা এখানে দাঁড়িয়ে আছে, এবং যদি তোমরা ভালো করে কালারটা বুঝতে পারছো তাহলে দেখবে বাইরের দুনিয়াটা কত রঙিন, কত কালারফুল, কিন্তু মানুষটা এই একটা কারাগারের মতন জায়গায় যেন বন্দি। এই তালাটা সে খুলে বেরোতে পারছে না। সে চাইলেই পারে, আমরা কিন্তু চাইলেই পারি, এমন কিছুই নেই পৃথিবীতে যেটা আমরা চাইছি অথচ পারছি না। কোনো এমন সমস্যা নেই এই পৃথিবীতে যেটার কোনো সমাধান হয় না। আমরা সমস্যাটা নিয়ে ভাবি বলেই সমস্যা দেখতে পাই, সমাধান ভাবলে ঠিক সমাধান পেয়ে যাব। হ্যাঁ, তো ইনি এখন বর্তমানে সমস্যাটাকে নিয়েই আছেন। কেন কি দেখো ওনার এরকম অবস্থা, যদি ইনি হাই ভাইব্রেশনে থাকতেন তাহলে এরকম কার্ড আসতো না। তো উনি যে প্রবলেমটা ফেস করছেন সেটাতে উনি এখন সারভাইভ করছেন, কিন্তু খুব একটা স্টেবল নন। উনি কিন্তু খুব একটা ভাইব্রেশনের দিক থেকে উনি দেখতে পাচ্ছি খুব একটা যে
হাই ভাইব্রেশনে আছেন সেটা নয়, এবং ইনি নিজেকে এখনও মনে করছেন যে ইনি আটকা, ইনি বন্ধ, কিন্তু ইনি যেখানে আছেন সেখানে আউটসাইডারের মতনই আছেন। সবার সাথে ওনার মনে হচ্ছে যে এদের কারোর সাথেই আমার মিল নেই, বা এরা আমাকে, এদের সাথে থাকলেও এরা আমাকে ইউজ করে, শুধু প্রয়োজনে ইউজ করে, কিন্তু বাকি সময়টা আমাকে এরা খুব একটা প্রায়োরিটি দেয় না। এরা একটি মানুষ হতে পারে, একাধিক মানুষ হতে পারে, থার্ড পার্টির সাথে আরও কেউ যুক্ত থাকতে পারে, তারা প্রায়োরিটি দেয় না, কিন্তু প্রয়োজনের সময় আমার কথাটা মনে পড়ে। তো এই মানুষটি শুধু দুঃখ করছে, যন্ত্রণা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু সেটার জন্য কি হয়, আমাদেরকে তো সারভাইভ করতে হবে। সারভাইভ করতে হবে আমাকে, আমি যে কষ্টে পরিস্থিতিতে আছি আমাকে চেষ্টা করতে হবে যে আমি কীভাবে এখান থেকে বেরোবো, নাকি আমি যেখানে কষ্টে আছি, যন্ত্রণায় আছি, যে সম্পর্কটা কিছুতেই ওয়ার্কআউট করছে না, আমি সেই সম্পর্কটাকে আঁকড়ে বসে থাকবো, তা তো নয়। যখন দেখছি যে সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, ঠিক আছে, 1 বছর, 2 বছর, 4 বছর, 10 বছর, এত বছরও দরকার হয় না, তো টাইম দিচ্ছে, কিন্তু তারপরও দেখছো যে সেই সম্পর্কটা ওয়ার্কআউট করছে না, তখন কি করতে হয়? তখন সেখান থেকে তো আমাদের চেষ্টা করতে হয় যে না, আমরা মুভ অন করবো, আমরা অন্য কোনো একটা কিছু চেষ্টা করব, যে নিজেকে যেভাবেই হোক একটা সম্পর্ক ছেড়ে যে আরেকটা সম্পর্কেও যেতে হবে সেটারও কোনো মানে নেই। অনেকভাবে নিজেকে ভালো রাখা যায়, ভালোভাবে বাঁচা যায়, কিন্তু তোমার মানুষটি সেইটার দিশাটা খুঁজে পাচ্ছে না, যে কারণে এসছে গাইডেন্স। যে কারণে এসছে গাইডেন্স, অর্থাৎ অ্যাঞ্জেল তাকে ধাক্কা মারছেন, ইউনিভার্স তাকে ধাক্কা মারছেন, তাকে পুশ করছে যে এই এনার্জি থেকে বেরো, ওঠো। কেন কি আমরা সবাই ইউনিভার্সের সন্তান, প্রত্যেকে আমরা ইউনিভার্সের সন্তান, তো আমাদের সবার প্রতি ইউনিভার্সের নজর আছে। তো ইউনিভার্স দেখছেন যে তার বাচ্চা এইভাবে কষ্ট পাচ্ছে, তো তিনি তো গাইডেন্স দেবেনই। তিনি ইউনিভার্স কে করছেন, এবার তোমার মানুষটিকে কন্টিনিউ পুশ করছেন যে এগো, এগো, বেরো, এইখান থেকে বেরো, এ কী অবস্থা নিজের বানিয়ে রেখেছো, এখান থেকে বেরো, এটা ওয়ার্কআউট করছে না, এরা তোমাকে বা এই মানুষটি তোমাকে ভালোবাসছে না, তো সেখান থেকে তুমি বেরিয়ে যাও। তো এই গাইডেন্স, এই ধাক্কার ফলে কি হয়েছে, তোমার মানুষটির মনে, এবার আসছি আমি তোমার দিকে, কেন দেখো কত সুন্দর বিলিয়ে ইউনিভার্স দিয়েছেন, তখন তোমার মানুষটির কিন্তু মনে হচ্ছে যে না, তোমরা যে তাকে ভালোবাসো, তুমি যে তাকে ভালোবাসো, তুমি যে তাকে সবসময় বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক প্রদান করেছো, কেয়ারিং দিয়েছো, নার্চার করেছো, সেটা উনি জানতেন, কিন্তু ইনি চুজ করেছিলেন থার্ড পার্টিকে, ইনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন। সেই জায়গাটা থেকেই কিন্তু উনি পরিবর্তন চাইছেন। উনি চাইছেন যে এইবার এই সম্পর্কটায়, তোমার সাথে সম্পর্কটাতে এবার উনি চাইছেন পরিবর্তন। কেন কি এই নেগেটিভ একটা পরিবর্তন তিনিই ঘটিয়েছিলেন, তিনি থার্ড পার্টিকে চুজ করেছিলেন, এবং তোমাদের সম্পর্কের মধ্যে যে নেগেটিভ পরিবর্তন সেটা উনি চুজ করেছিলেন, এবং উনি তার ফলও পেয়ে গেছেন। উনি তার ফল পেয়ে গেছেন, শুধু না এখনও পাচ্ছেন। উনি এখান থেকে পুরোপুরি বেরোতে পারেননি, হ্যাঁ, পুরোপুরি বেরোতে পারেননি থার্ড পার্টির থেকে। থার্ড পার্টি পুরো কি বলবো, পুরো আটকে রাখা যাকে বলে, নানাভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে বা কোনোভাবে আটকে রাখা আর কি। তো এখনও ইনি এখান থেকে বেরোতে পারেননি, এবং এখান থেকে বেরোনোটা টাফই, কিন্তু ইনি ম্যানিফেস্ট করছেন, যেহেতু ঈশ্বর, ইউনিভার্স এনাকে ফোর্স করছে তোমার দিকে আসার জন্য। কেন কি ইউনিভার্স জানেন যে তার এই সন্তানটি কার কাছে গেলে সব থেকে বেশি ভালো থাকবে, তার এই সন্তানটি যে এরকম পরিস্থিতিতে আছে, কে তাকে হিল করতে পারবে, এটা ইউনিভার্স জানেন। তো ইউনিভার্স কিন্তু চাইছেন এই সম্পর্কের একটা পজিটিভ পরিবর্তন হোক, এবং সেই জন্য তোমার মানুষটিও চাইছেন যে এই সম্পর্কে পজিটিভ পরিবর্তন হোক, এবং উনি তোমার সাথে একটা ফ্রেন্ডলিনেসে আসতে চাইছেন, যে এই সম্পর্ক থেকে ধীরে ধীরে বেরিয়ে তোমার সাথে একটা 2 অফ কাপসের এনার্জি, যে তুমি যেগুলো চাইতে, যে ডিজায়ারগুলো ছিল, যেগুলো উনি পূরণ করতে পারেননি, সেগুলো আগামী দিনে উনি চান যে এগুলো আমি পূরণ করব, বা আমরা ইকুয়াল একটা পেজে থাকবো। ওনার এটা ইচ্ছা, ওনার এটা ইচ্ছা যে এই সিচুয়েশনটা পরিবর্তন হয়ে যাক, এবং আমরা দুজন আবারও এক পেজে চলে আসি। কেন কি উনি এই যে প্রচণ্ড কষ্টের মধ্যে, সমস্যার মধ্যে, প্রচণ্ড হয়তো রেসপন্সিবিলিটি প্রচুর রয়েছে, তো উনি তোমাকে চুজ করে নিচ্ছেন। এটা সোল কানেকশান, ওনার সোল থেকে সোল। দেখো এখানে তো দুটো মানুষ রয়েছে যারা
5D লেভেলে কানেক্টেড, তোমরা আলাদা থাকলেও তোমরা কিন্তু কানেক্টেড। আমার মনে হয় তোমরা একে অপরের ভাইব্রেশন পাচ্ছ, তুমি তার ভাইব্রেশনটা বুঝতে পারছো এবং সেও কিন্তু তোমার ভাইব্রেশন বুঝতে পারছে। কেন কি এখানে তো আছেই 5D লেভেলের কানেকশান, এখানে একটা হার্ট রয়েছে, হার্টের মধ্যেও দুটো মানুষ আছে। দেখো এখানে টুইন ফ্লেম থাকতে পারো, কেউ আছো এখানে যারা টুইন ফ্লেম জার্নিতে আছো। হ্যাঁ, আমার চ্যানেলে আমি জানি গোটা কয়েক টুইন ফ্লেম, যদিও বেশি হয় না, খুব রেয়ার এই জার্নিটা আছো, 1-2 জন 4 জন তো আছো, তাদের এনার্জি ভীষণভাবে পিক হয়। তো এটাই ব্যাপার। তো তোমার সাথে কি এনার্জিতে আছে বাকি রিডিং করার আর প্রয়োজনীয়তা নেই, তাও আমি করব। আমি পরিষ্কার দেখলাম, মানে আমি দেখলাম মানে তোমরাও দেখলে ইউনিভার্স কি দেখালো। এখানে ইনি প্রবলেমে আছেন সেটা দেখিয়েছে, এবং এখানে ইনি যে বন্ধ রয়েছেন সেটাও দেখিয়েছে, এবং ইনি বেরোতে চাইছেন। বাইরেটা অনেক আলো, অনেক রঙিন, এনার জীবনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ইনি এনার জীবনকে রঙিন করতে চান, কিন্তু কোন পথে করবেন ভেবে পাচ্ছেন না। ইউনিভার্স এনাকে গাইডেন্স দিচ্ছে এবং সেই জন্য ইনি চেঞ্জ চাইছেন। ইনি তোমাকে চুজ করেছেন, উনি ভুল করেছিলেন, কিন্তু বর্তমানে উনি তোমাকেই চুজ করছেন, তোমার সাথেই 2 অফ কাপসের এনার্জিতে উনি আসতে চাইছেন। তো এরকম একটা এনার্জিতে, এবং এখানে দেখো ওভারঅল যে এনার্জিটা এসছিল সেটা কিন্তু রিবার্থের এনার্জি। হ্যাঁ, এখানে বটম অফ দ্য ডেকে রিবার্থ ছিল। তো তোমার মানুষটি কিন্তু, তোমার মানুষটির জীবনে একটা ট্রান্সফরমেশন চলছে, অবশ্যই একটা রূপান্তর চলছে, এবং উনি একটা নতুন মানুষ হতে চাইছেন। যে মানুষটি উনি ছিলেন সেখানে উনি কিন্তু একটা পরিবর্তন চাইছেন, এবং পরিবর্তনটা হচ্ছেও, খুব ধীরে হলেও হচ্ছে। এবং সেটা কে ঘটাচ্ছে না, সেটা ইউনিভার্স করছেন, গাইডেন্স দিচ্ছেন। তোমার মানুষটিকে ক্রমাগত পুশ করা হচ্ছে স্বপ্নের মাধ্যমে, কোনো কিছুর মাধ্যমে। সারা দিনে তার সাথে যা যা ঘটনা হচ্ছে প্রত্যেকটা ঘটনা তাকে ট্রিগার করছে, ট্রিগার করে করে তোমার কথা তাকে মনে করিয়ে দিচ্ছে যে দেখো দেখো। প্রত্যেকটা ঘটনা তাকে ট্রিগার করছে, এবং এই ট্রিগারগুলো কিন্তু ইউনিভার্স করাচ্ছেন। তো তোমরা কিন্তু নিশ্চিন্ত থাকো, তোমরা তোমাদের নিজেদের জীবনে এগিয়ে যাও, কান্নাকাটি বন্ধ করো। যারা থার্ড পার্টি সিচুয়েশানে আছো, যথা সময়ে তোমাদের মনের মানুষ তোমাদের জীবনে ডেফিনেটলি ফিরে আসবে। ওকে, আজকের রিডিংটা যারা যারা দেখছো, তোমাদের মানুষটির কিন্তু এনার্জি খুব দ্রুতই পরিবর্তন হবে আশা করছি, এবং উনি ফিরবেন, কেন উনি পরিবর্তনটাই চাইছেন, পরিবর্তনটাই চাইছেন। আচ্ছা এবার, আচ্ছা এই কার্ডটা নয়, এবার একটু দেখে নিই ওভারঅলটা, টোটালটাই এমনভাবে ইউনিভার্স দেখিয়ে দিয়েছে আমি যার কি দেখবো সেটাই আমি বুঝতে পারছি না। আচ্ছা এখান থেকে চলো একটু দেখি যে ঠিক আছে উনি হার্ট হিডেন সিক্রেট কি রয়েছে। 2টো কার্ড থেকেই দেখবো ভাবছি, চলো এটা থেকে দেখে নিই যে ইনি কি বলতে চাইছেন। থ্যাংক ইউ। আচ্ছা থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্স যারা আছো তাদের প্রতি তোমার মানুষটির, মানে তোমার প্রতি তোমার মানুষটির হার্টের হিডেন সিক্রেট কী আছে, তিনি গোপনে তোমাকে নিয়ে কি ভাবেন। আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাকে নিয়ে গোপনে কি ভাবনা চিন্তা করছে, তার হৃদয়ে কি ভাবনা চিন্তা চলছে, তার হৃদয়ে কি ভাবনা চিন্তা চলছে, তার হৃদয়ে কি ভাবনা চিন্তা চলছে, কি চলছে তার হার্টের মধ্যে। এই কার্ডটা আমি দেখাতে পারবো না যেটা এসছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে কেউ কি আছো যে মানে তোমাদের মধ্যে অলরেডি কিন্তু একটা ওই কি বলে বাউন্ডারি সেট করা আছে, হয় তুমি করে আছো নয় সে করেছে, মানে করে রেখেছে, যেটাকে বলে ব্লক করে দেওয়া, এরকম কোনো সিচুয়েশন। আচ্ছা
বলছি আমার ভিউয়ার্সকে নিয়ে, তার মনের মানুষের হার্টের হিডেন সিক্রেট। আচ্ছা আচ্ছা আচ্ছা, বহু মানুষই এখানে নো কন্ট্যাক্ট জোনে আছো, বহু মানুষের সাথেই কিন্তু কথাবার্তা, বাউন্ডারিজ, সাইলেন্স, ব্রোকেন, হোপলেস, এগুলো সবই আমাকে বলছে যে তোমাদের মধ্যে কিন্তু সেভাবে কিছু কথা হচ্ছে না। মানে এই যে দেখলাম যে 2 অফ কাপসের এনার্জি বা লাভার্সের এনার্জি বা চেঞ্জের এনার্জি, এগুলো কোনো কিছুই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ না, সবটাই কিন্তু হিডেন রয়েছে, সবটাই তোমাদের অগোচরে হচ্ছে। কেন জানো? কেন কি ওনার ট্রান্সফরমেশন চলছে, এবং ট্রান্সফরমেশনটার সময় এই যে রূপান্তরটা হচ্ছে, এটা কিন্তু তোমাদের না দেখলেও চলবে, না জানলেও চলবে। এটা হয়তো ইউনিভার্সের প্ল্যান, তোমরা যদি জেনে যাও হয়তো সেটাতে কোনো প্রবলেম হতে পারে, তোমরা হয়তো এগিয়ে আসতে পারো এনার দিকে যে আহারে ওর কষ্ট হচ্ছে আমি এগিয়ে যাই, কিন্তু একদম কিন্তু করবে না। এই যে আমি রিডিংটা দেখালাম, তুমি দেখলে যে তোমার মানুষটি ভালো নেই এবং উনি তোমার কাছে ফিরতে চাইছেন, কিন্তু তার মানে এই নয় যে যেই এই ভিডিওটা শেষ হলো তুমি গিয়ে তোমার মানুষটিকে কল করে দিলে, একদমই করবে না। এই সময়টা এনাকে এনার মতোই থাকতে দাও একদম, এবং একাই এনাকে কিন্তু সারভাইভ করতে হবে। এই সময়টা কিন্তু কেউ ওনাকে হেল্প করবে না, ইউনিভার্স এটাই কিন্তু চান। প্রত্যেকের জার্নি একাই লড়তে হয়। উনি যখন তোমাকে ছেড়ে থার্ড পার্টির কাছে গিয়েছিলেন, তখন যে তোমার জার্নিটা, ওটা কিন্তু তুমি একাই লড়েছিলে, ভালো করে মাথায় রেখো। জার্নিটা তুমি একাই লড়েছিলে, তুমি একাই সারভাইভ করে আজকের এই এনার্জিতে এসছো। এবার এনাকেও কিন্তু এনার জার্নিটা একাই লড়তে হবে। এখানে কিন্তু তুমি এনাকে কোনো সাপোর্ট করতে যেও না, যেই সাপোর্ট করতে যাবে ওনার এনার্জি কিন্তু আবারও চেঞ্জ হয়ে যাবে। এটাও ইউনিভার্স থেকেই করবে, কিন্তু আবার ওনার এনার্জি চেঞ্জ হয়ে যাবে, আবার তোমার সামনে উনি কিন্তু থার্ড পার্টিকে, এত কিছু জানার পরেও কিন্তু থার্ড পার্টিকেই প্রায়োরিটি দেবে। তো সাইলেন্ট থাকো, সাইলেন্ট থাকার চেষ্টা করো, ওকে? আচ্ছা, তোমাদের নিয়ে হার্টের হিডেন সিক্রেট কী রয়েছে? এনার একটা, প্রথমত তো বলবো এনার জীবনে রোম্যান্স, এই মানে প্যাশন, এগুলো আমার মনে হচ্ছে হারিয়ে গেছে কোথাও। সেটা আমরা দেখলাম, ওখানে আউটসাইডার এসছিল। তো ইনি কিন্তু তোমার সাথে রোম্যান্স করতে চান, একদম বাস্তব কথা, যেটা প্রথম কার্ড যেটা খুব একদম জাম করে এসছে, বা আমি বোধহয় আনলাম। তো উনি ওনার জীবনে যে প্যাশনটা হারিয়ে গেছে, উনি আবার সেটা ফিরিয়ে আনতে চান, প্রথমত যেটা খুবই আকর্ষিত। এবং কেন কি ওনার জীবনে রোম্যান্স নেই, থার্ড পার্টির সাথে রোম্যান্টিক কোনো সম্পর্ক বর্তমানে নেই। এবার তোমরা বলতে পারো, অনেকেই বলেন যে দিদি আমি তো দেখলাম ফটো পোস্ট করছে, এই করছে সেই করছে। দেখো, ফটো পোস্টিং বলো, স্ট্যাটাস দেওয়া বলো, এগুলো কিন্তু সবসময় সত্যি হয় না। আমরা আমাদের সঠিক পরিস্থিতিটা কোনো দিনই আমাদের স্ট্যাটাসে তুলে ধরবো না। আমরা যখন কান্নাকাটি করি, চোখের জল ফেলি, আমরা দরজা বন্ধ করেই করি, আমরা বিছানায় বালিশ ভেজাই, কিন্তু স্ট্যাটাসটা কিন্তু আমরা খুব সুন্দর হাসিয়ে দিয়ে থাকি। তো আমাদের মনের মধ্যে কি চলছে সেটা আমরা ছাড়া বাকিরা কিন্তু জানে না, বা আমরা জানাতেও চাই না। এটাই বাস্তব, মনুষ্য জাতিরা জানাতে চায় না যে আমি খারাপ আছি, মানে আমি খারাপটাই দেখাবো। বরঞ্চ খারাপ থাকলে তারা আরও ভালো ভালো স্ট্যাটাস দেয়, যে সবাইকে এটা প্রুফ করার চেষ্টা করে, একটা ইগো যেন মেনটেন হয় যে আমরা খুব ভালো আছি। হ্যাঁ, কেন এই থার্ড পার্টির কাছে যাওয়ার ডিসিশনটা তোমার মানুষটির ছিল, এটা মাথায় রেখো। তিনি ওনাকে চুজ করে নিয়েছিলেন। তো উনি যখন ওনাকে চুজ করে নিয়েছিলেন, তারপরে তো উনি খারাপ আছেন, এটা যদি উনি সবাইকে দেখিয়ে বেড়ান বা তোমার সামনেও দেখান, তাহলে কি হবে? ওনার ইগো হার্ট হচ্ছে সেখানে, কেন কি ডিসিশনটা ওনার ছিল। সেই ক্ষেত্রেও কিন্তু উনি ওই ইগোর জায়গা থেকেও কিন্তু আমরা এরকম স্ট্যাটাস দিয়ে থাকি, কিন্তু তার মানে এই নয় যে উনি খুব ভালো আছেন থার্ড পার্টির সাথে। আমি পার্সোনালিও থার্ড পার্টির রিডিং যাদের করেছি, আমি এরকম দেখেছি যে তাদেরও এরকমই সিচুয়েশন, কিন্তু সে আমাকে বলছে ম্যাম আমিও দেখেছি ওরা কিন্তু ফটো পোস্ট করছে, এই সেই। আমি তাদেরকেও বুঝিয়ে বলেছি যে বাবু এটা কিন্তু এটাই, হ্যাঁ। তো আর এটা মানে এটাই, একদমই তাই, এটাই, ওকে। তো এখানে তোমার মানুষটি মাঝে মাঝে এটা মনে করে যে উনি তোমার প্রতি একটা আকর্ষণ, আজকে কেন জানি না এখানে খুবই আকর্ষণের কথাটা উঠে আসছে।
উনি তোমার জাল থেকে, মানে এই আকর্ষণের যে একটা মায়াজাল বুনেছি, ভালো লাগে স্বপ্নের মায়াজাল বুনতে, এই গানটা আমার চ্যানেল হলো, কেন জানি না, শুনে নিও। তো একটা স্বপ্নের একটা মায়াজাল তোমাদের প্রতি ওনার কিন্তু আছে, তৈরি হচ্ছে, যেটা সুপ্ত ছিল মনের ভেতরে। সম্পর্ক তো তোমাদের সাথেও ছিল না তা তো নয়। তো সেই যে সুপ্ত যে মায়াজালটা মনের মধ্যে ছিল, সেটা যেন আবার জেগে উঠছে একদম বর্তমানে। সেই মায়াজালটা সেটা যেন জেগে উঠছে এবং অসম্ভব একটা টান, অ্যাট্রাকশান, এবং সেটা শুধু অ্যাট্রাকশান নয়, একটা ইমোশনালিও একটা টান, যে অন্তরের টান, ওর কাছে যাব, ওর সাথে কথা বলবো, এই যে টান, এটা উনি এখন অনুভব করছেন। কিন্তু তার সাথে এটাও বুঝতে পারছেন যে বাউন্ডারিজ রয়েছে। প্রথমত তো বাউন্ডারিজ থার্ড পার্টি, উনি থার্ড পার্টির থেকে এখনও বেরোতে পারেননি, কেন কি দরজার এপারে উনি রয়েছেন। ছবি তোমাদের সামনে ক্লিয়ার, তুলে দিয়েছি। তো দরজার এপারে উনি রয়েছেন, তালা দেওয়া, তালাটা খুলে উনি বেরোতেই পারেন, কিন্তু ওই অবধি উনি এখনও পৌঁছাতে পারেননি। তো প্রথম বাউন্ডারিজ থার্ড পার্টি। সেকেন্ড হচ্ছে হয়তো তোমাদের মধ্যে কোনো এটাও হতে পারে যে তোমরা এমন কিছু বলেছো যে দেখো তুমি যদি এভাবেই আসতে পারো তাহলেই আসবে, আদারওয়াইজ নয়, এটাও একটা বাউন্ডারিজ হয়ে যায় কিন্তু। বা ব্লক করে রাখা, হয়তো উনিই তোমাকে ব্লক করে রেখেছেন বা তুমি ওনাকে ব্লক করে রেখেছো, সেটাও একটা বাউন্ডারিজ। উনি যদি ব্লক করে রাখেন তাহলে উনি ওই ব্লকটা আনব্লক করাটাও কিন্তু ওনার ইগো হার্ট হচ্ছে হয়তো। হ্যাঁ, উনি হয়তো এখনও ইগো থেকে বেরোতে পারেননি, উনি সব কিছু দেখছেন, জানছেন, বুঝছেন, কিন্তু এখনও সেটাকে তোমার সামনে মেলে ধরার মতন জায়গায় নিজেকে নিয়ে আসতে পারেননি। হ্যাঁ, এটাও একটা পরিস্থিতি এখানে আমার মনে হচ্ছে। উনি মাঝে মাঝে খুবই আশাহত হয়ে পড়ছেন, যেটা ওনার হার্টের হিডেন সিক্রেট। উনি আশাহত হয়ে পড়ছেন যে না, এটা বোধহয় আমি আর ফিরে পাবো না। এত কিছু ভাবছি, এই যে স্বপ্নের মায়াজাল, এই মায়াজাল ছেড়েই হয়তো আমাকে থাকতে হবে এখানে। এই মায়াজালের কাছে কিন্তু আমি আর কোনোদিনই ফিরে যেতে পারবো না, কেন কি আমি তাকে হার্ট করেছি, আমি তার হৃদয়টাকে ভেঙে চুরচুর করে দিয়েছি যেদিন আমি থার্ড পার্টিকে চুজ করেছিলাম, তাই না? এবং উনি মনে আছে, ওনার হয়তো এটা বারবারই মনে পড়ে, তোমাদের মধ্যে কোনো হার্টফুল ওয়ার্ডস ইউজ হয়েছিল, অ্যাঙ্গার ইস্যু ছিল, হ্যাঁ, কোনো শক্ত কথা কেউ কাউকে বলেছিলে, সেটা কিন্তু উনি ভীষণভাবে মনে রেখেছেন। এটা ওনার হার্টের হিডেন সিক্রেট। হয়তো তুমিই ওনাকে কোনো শক্ত কথা বলে দিয়েছিলে, যেটা ওনার হৃদয় বিদারক কোনো কথা, বা উনি তোমাকে বলেছিল কোনো হৃদয় বিদারক কোনো কথা, যেটা কিন্তু ওনার হার্টের হিডেন সিক্রেট, ওনার মানে মনের মণিকোঠায় সেই কথাটা কিন্তু বারবারই থাকে। যদি উনি বলে থাকেন তাহলে সেটা নিয়ে ওনার রিগ্রেট রয়েছে, যে কেন আমি এত কঠিন কথাটা বলেছিলাম, বা কেন আমি এইভাবেই কথা বলেছিলাম, কেন আমি এতটা রাগ দেখিয়েছিলাম। আর যদি তুমিও বলে থাকো, সেটা নিয়ে কিন্তু উনি ভাবেন, উনি কিন্তু সে কথাটা ভুলে যাননি, ওনার সেটা মনে পড়ে। হয়তো হতে পারে এই যে এতটা কঠিন কথা যদি তুমি বলে থাকো, যদি তুমি কোনো কঠিন কথা বলে থাকো, তাহলে হয়তো সেই জন্যেই এই ইগোটা আরও বেশি চাড়া দিয়ে উঠছে। উনি বুঝতে পেরেও হয়তো আসতে পারছেন না যে ও তো অত কঠিন কথা বলেছিল, এখন গেলে এখন আরও কঠিন কথা শোনাবে। তো এই একটা ভয়, একটা বা ইগো যাই বলো, যেখান থেকে হয়তো উনি বেরোতে পারছেন না। তো এটা ওনার হিডেন সিক্রেট। এবং আমার যেটা মনে হচ্ছে, এখানে আরেকটা কার্ড এসছে, যেটাকে মাল্টিপল চয়েস এসছে, কনফ্লিক্টেড। তো এখানে কিন্তু উনি থার্ড পার্টিকে তো চুজ করেছিলেন। আমার মনে হয় যে উনি বোধহয় একটু ফ্ল্যাটিশ টেন্ডেন্সি আছে, উনি হয়তো বেশ কথাবার্তা বলতেন অন্য কারোর সাথেও, সেটা নিয়েও হয়তো তোমার সাথে ওনার একটা কনফ্লিক্ট হতো, বা এই মানুষটির সাথেই কথা বলতেন বলে হয়তো এই থার্ড পার্টির সাথে সেটা নিয়ে তোমার সাথে কনফ্লিক্ট হতো। তো এখনও যেহেতু উনি পুরোপুরি ওখান থেকে বেরিয়ে আসতে পারেননি, তো আবার আসলে আবারও ঝগড়া হবে, আবারও অশান্তি হবে, এরও একটা মানে চিন্তা ভাবনা কিন্তু ওনার মধ্যে কাজ করছে। তো আজকের রিডিংয়ে কিন্তু এইগুলো বেরিয়ে এসেছে। আচ্ছা, এবার আমি দেখব আর কি দেখব। থার্ড পার্টির সাথে দেখো, তোমার প্রতি তার হিডেন সিক্রেট কি জানা হয়ে গেল, থার্ড পার্টির সাথে কোথায় দাঁড়িয়ে আছে সম্পর্কে সেটা জানা হয়ে গেল। হ্যাঁ, ইয়েস, মনে পড়েছে। এবার আমি দেখব তোমার সাথে সম্পর্কের ভবিষ্যৎ বা তোমার প্রতি অ্যাকশানটা, ইয়েস, যেটার জন্য তোমরা ওয়েট করে থাকো।
আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশান, তিনি কি ইগো থেকে বেরোতে পারবেন, বা এই ফিয়ার থেকে, থার্ড পার্টির ফিয়ার থেকে বেরোতে পারবেন, বা ইগো থেকে কি বেরোতে পারবেন? কি হতে পারে আমার ভিউয়ার্সের প্রতি তার নেক্সট অ্যাকশান? আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে? আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের, আমার ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে? ভিউয়ার্সের প্রতি তার মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে? নেক্সট অ্যাকশন, নেক্সট অ্যাকশন, নেক্সট নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি মনের মানুষের, আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন, থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে? ইউনিভার্স, থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে? থার্ড পার্টির প্রতি আমার ভিউয়ার্সের মনের মানুষের নেক্সট অ্যাকশন কি হতে পারে? থার্ড পার্টির প্রতি নেক্সট অ্যাকশন। চলো, আচ্ছা, তোমাদের প্রতি নেক্সট অ্যাকশন। ইয়েস, উনি বেরোতে পারবেন। ইয়েস, আচ্ছা এখানে দেখি, একদম উনি বেরিয়ে যাচ্ছেন, উনি এখান থেকে বেরিয়ে, দেখো ফুলের কার্ড। আচ্ছা, এখানে অনেকে দেখছো যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে আছো, এখানে কেন কি এটা তখনও মনে হয়েছে, এখনও কার্ড দেখে মনে হচ্ছে যে এখানে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারে অনেক মানুষ আছো যারা দেখছো। আবার কেউ কেউ দেখছো যে তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছো, বাইরে কোনো থার্ড পার্টি আছে, সেটাও আছে, সেটাও আছে, বাট অনেকেই এখানে এক্সট্রা ম্যারিটালে আছো। আচ্ছা, তোমাদের প্রতি নেক্সট অ্যাকশন দেখো, ওখানে দেখেছিলে যে আউটসাইডার একটা জেলের মতন মানুষটা ভেতরে দাঁড়িয়ে আছে, তোমারই মানুষটা ভেতরে দাঁড়িয়ে আছে, বাইরে যাওয়ার চেষ্টা করছে। তো দেখো, এইট অফ শোর্টস, এইট অফ শোর্টসের মতোই ওনার মনে হচ্ছে যে উনি বেরোতে পারবেন না, উনি তোমার দিকে অ্যাকশান নিতে পারবেন না, এটা ওনার মনে ছিল, এখন ওর চলছে যেহেতু, তাই জন্যই উনি তোমার দিকে আসতে পারছেন না বা অ্যাকশান নিতে পারছেন না। এটা ওনার মনে হয়, ওনার হাত পা বাঁধা, ওনার কিছু করার নেই। তো এইখানে আসছে পরিবর্তন। আগামী দিনে যে দুটো কার্ড এসছে, দেখো প্রথমত তো এসছে সান। সান কার্ড মানে কি? প্রথমত তো এসছে সান, তো সান কার্ড মানে হচ্ছে ক্ল্যারিটি। এই যে ওনার মনে হচ্ছে যে আমার হাত পা চোখ সব বাঁধা, আমি কিছুই করতে পারবো না, আমি কিছু দেখতেও পাচ্ছি না বা দেখেও কিছু করার নেই আমার, এই যে সিচুয়েশান, এই সিচুয়েশানে এই যে নেগেটিভ থিঙ্কিং, এইখানে আসছে কিন্তু স্বচ্ছতা। এনার মনের মধ্যে পুরো আগামী দিনে স্বচ্ছতা আসছে এবং উনি এই এনার্জি থেকে বেরিয়ে যাচ্ছেন এবং উনি ক্ল্যারিটি দিচ্ছেন। এটা অ্যাকশানে এসছে, তো ক্ল্যারিটি উনি তোমাকে দিচ্ছেন। এবং সেটা কিভাবে? এম্পারার, অর্থাৎ এম্পারার কিন্তু কমিটমেন্ট দেয়, স্টেবিলিটি দেয়, প্রোটেকশান দেয়। তো এই মানুষটির আগামী দিনে উনি তোমাকে ক্ল্যারিটি দেবেন। এই যে এতদিন উনি তোমার দিকে অ্যাকশান নিচ্ছেন না, কেন নিচ্ছেন না, কী কারণে নিচ্ছেন না, কোথায় সমস্যা বা ওনার যা কিছু প্রবলেম, আগামী দিনে কিন্তু যেটা আসছে, উনি কিন্তু এই থার্ড পার্টি সিচুয়েশানে তোমার মানুষটি কিন্তু তোমার দিকে অ্যাকশান নেবে। এবং এম্পারার মানে স্টেবল কানেকশান। আজকের কানেকশান নিল, কালকের আবার চলে এলো, আবার পরশুদিন গেল, আবার তরশুদিন চলে এলো, এরকম নয়। এম্পারার মানে স্টেবল কানেকশান। হ্যাঁ, তো ইনি তোমাকে আগামী দিনে স্টেবিলিটি দেবেন এবং ক্ল্যারিটি দেবেন। ক্ল্যারিটি দেবেন কেন? ক্ল্যারিটি দিতে পারবেন কেন কি ওনার নিজেরই ক্ল্যারিটি আসবে আগামীতে, ওনার নিজের জীবনেই ক্ল্যারিটি আসছে। এই যে উনি এত নেগেটিভ থিঙ্কিংয়ের মধ্যে যে এই সম্পর্কে কিছু হওয়ার নয়, কিছু হবে না, এখানে কোনো অ্যাকশান নেওয়া যাবে না, এই নেগেটিভ থিঙ্কিংগুলো সরে গিয়ে উনি পজিটিভ হচ্ছেন। দেখেছো না, হোপলেস এসছিল যে উনি আশা হারিয়ে ফেলছেন, সেই আশা হারানোর জায়গায় কিন্তু আবার নতুন সূর্য উঠবে। উনি বুঝতে পারবেন যে না, এখানে সব কিছু শেষ হয়ে যায়নি, এখানে আবারও কিছু হতে পারে। তো ইউনিভার্সই ওনাকে বোঝাবেন। অলরেডি গাইডেন্সের কার্ড এসছে যে ওনাকে বোঝানো চলছে, ওনার ট্রিটমেন্ট চলছে, ইউনিভার্সের থেকে ওনাকে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, তো পুশ করা হচ্ছে এবং উনি সেই অনুযায়ী কিন্তু এগোচ্ছেন। আমরা তাই এগোই। দেখো, এখানে যেটা আমি দেখতে পাচ্ছি যে
দাঁড়াও, কার্ডগুলো এখানে এই মানুষটি, আচ্ছা এই কার্ডটায় ভেতরে ছিল তাই বলি। নাইট অফ পেন্টিকলস, এই যে উনি ভেবেছিলেন থার্ড পার্টির সাথে, তো উনি ভেবেছিলেন যে না খুবই আনন্দ, দেখো 4 অফ ওয়ান্ডসের কার্ড এসছে, খুবই আনন্দ, খুবই খুশি, এখানে গেলে আমি লাভবান হব, আমার ইমোশনালি ফুলফিলমেন্ট হবে, অনেক কিছুই ভেবে উনি থার্ড পার্টির কাছে গিয়েছিলেন। কিন্তু আগামী দিনে কিন্তু উনি যখন এখন যে এগুলো বুঝতে পারছেন সেটার এফেক্ট পড়বে এই থার্ড পার্টির সাথে। নাইট অফ পেন্টিকলস অর্থাৎ নাইট অফ পেন্টিকলস মানে পজ হয়ে যাওয়া, এই সম্পর্কটা কোথাও কিন্তু আগামী দিনে পজ হয়ে যাচ্ছে, এবং ইনি যে থার্ড পার্টির প্রতি প্রোভাইড করতেন সেটাও কিন্তু পজ হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে। এবং স্লো হতে 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 একদিনে তো বেরিয়ে যাওয়া যায় না, একটা সম্পর্ক থেকে একদিনে কেউ হঠাৎ করে বেরিয়ে আসতে পারে না লাফিয়ে যাবে। ধীরে ধীরে এই যে সম্পর্কটা তোমার থার্ড পার্টির সাথে সম্পর্কটা ধীরে 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 কিন্তু দূরত্ব আসবে, এবং উনি একটা সময় আগামী দিনে আসবে যেদিনকে উনি কিন্তু পুরো এই যে পুরো ব্যাগেজেসটা, এই যে এত কার্ড দেখালাম, এই যে ব্যাগেজেসটা পুরোটা উনি রিলিজ করে তোমার দিকে আসবেন। এখানে দেখো ফুল কার্ড, উনি বেরিয়ে যাচ্ছেন, এবং এখানে দেখো স্টেবিলিটি, উনি স্টেবিলিটি দিচ্ছেন, সান কার্ড স্টেবিলিটি, এবং এখান থেকে পুরো ব্যাগেজেসটা উনি, তবে এটা খুব ধীরে হবে, কেন কি নাইট অফ পেন্টিকলস, ধীরে 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 কিন্তু একটু একটু করে উনি থার্ড পার্টিকে দেওয়া কমাবেন, মানে এনার্জি দেওয়া, ভালোবাসা দেওয়া, দায় দায়িত্ব যেগুলো উনি পালন করতেন, এই সমস্ত কিছু উনি কিন্তু এক লাফে নয়, উনি কিন্তু ধীরে 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 এগুলোকে কমাতে 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 লাস্টে কিন্তু ফাইনালি উনি পুরো ব্যাগেজেসটাকে নামিয়ে উনি কিন্তু তোমার দিকে আসবেন। ওনার এটা ভবিষ্যৎ, এটা ভবিষ্যৎ অ্যাকশান, এটা আমি অ্যাকশান দেখলাম। তো এখনই অনেকটা হয়ে গেছে, 42 মিনিট প্রায় হয়ে গেছে। ঠিক আছে, চলো আমি দেখব এই সম্পর্কের ভবিষ্যৎ ইউনিভার্স কি বলছেন, এটা আমি দেখব দুজনেরই, তোমার সাথে তোমার মানুষটির সম্পর্কের ভবিষ্যৎ এবং তোমার সাথে থার্ড পার্টির সম্পর্কের ভবিষ্যৎ। এটা হলো অ্যাকশন, তোমার প্রতি অ্যাকশন, থার্ড পার্টির প্রতি অ্যাকশন। এবার আমি দেখব থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা যে স্ট্যাটাসেই আছো রিলেশনশিপে, তোমরা তোমাদের স্পাউসের জন্য দেখছো বা এক্সট্রা ম্যারিটালে আছো, যে কোনো ক্ষেত্রেই থার্ড পার্টি সিচুয়েশানে আছো, অ্যান্সার যেটা হবে তুমি দেখছো মানে রিডিংটা কিন্তু তোমার, এবং তুমিই কিন্তু এই দিকের মানুষটি এবং থার্ড পার্টি কিন্তু অপোজিট মানুষটা। তো রিডিংয়ে যেটা এসছে সেটাই কিন্তু তোমার আনসার। ওকে, তোমরা স্ট্যাটাস যাই হোক। থ্যাংক ইউ। হে ইউনিভার্স, অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ, আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ দেখাও। আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ দেখাও প্লিজ। আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও। সম্পর্কের ভবিষ্যৎ প্লিজ দেখাও, প্লিজ দেখাও। 3টে কার্ড এসছে, আরেকটা নেই। সম্পর্কের ভবিষ্যৎ দেখাও, আমার ভিউয়ার্সের সাথে তার মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। থার্ড পার্টির সাথে আমার ভিউয়ার্সের মনের মানুষের সম্পর্কের ভবিষ্যৎ। চলো লাস্ট এটা দেখে নেব, তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ। দেখো এখানে একদম তোমাদের সঙ্গে এরা নো কন্ট্যাক্টে, তোমরা নো কন্ট্যাক্টে থাকার সম্ভাবনা আছে। এখনও আমি বলেছি, শুরু থেকেই বলছি, অনেকেই আছো এখানে নো কন্ট্যাক্ট,
এবং অনেকে যদি কন্ট্যাক্টেও থাকো তোমাদের মধ্যে এক্সচেঞ্জ হচ্ছে না, ইমোশন এক্সচেঞ্জ কিন্তু হচ্ছে না যারা থার্ড পার্টি সিচুয়েশনে আছো। তোমাদের সাথে সম্পর্কের ভবিষ্যৎ দেখো পুরোটাই তোমার মানুষটার এসছে। তোমার আমার যেটা মনে হচ্ছে তোমার কিন্তু এখানে কিছুই করার নেই। এই নেক্সট অ্যাকশন বলো বা পরবর্তীকালে সম্পর্কের ভবিষ্যৎ পুরোটাই তোমার, যা কিছু কাজ এখানে তোমার মানুষটির এসছে, তোমার দিক থেকে কিছু আসেনি। তোমার মানুষটি সোল সার্চিং করবে। এই টোটাল ব্যাপারটা, এই টোটাল সিচুয়েশানটা, তার যে ট্রান্সফরমেশন, তাকে লেসন দেওয়া হবে, তাকে শেখানো হবে, তার ডার্ক অফ দ্য সোল নাইট শেষ হবে। ইনি যন্ত্রণা থার্ড পার্টির থেকে যা কিছু এই যে পেইনটা চলছে, বা ইনি তোমাকে যে পেইন দিয়েছেন, থার্ড পার্টি সিচুয়েশানে এনে তোমাকে যে পেইন দিয়েছেন, এই টোটালটা তিনি বুঝতে পারবেন। তিনি কি করলেন, তিনি অ্যাকচুয়ালি আগামী দিনে সোল সার্চিং এখনও চলছে, এখনও ইনি সোল সার্চিংয়ে আছে। হ্যাঁ, তো এই সমস্ত সোল সার্চিং করে ইনি বুঝতে পারবেন যে ইনি তোমাকে কতটা আঘাত দিয়েছেন, এবং দেন কিন্তু ইনার মনে রিগ্রেট হবে। সম্পর্কের ভবিষ্যৎ অবশ্যই দেখাচ্ছে তোমার সাথে এই যে সম্পর্কটা উনি নষ্ট করেছেন, সেই জন্য কিন্তু ওনার রিগ্রেট হবে। তোমাকে যে হারিয়ে ফেলেছেন সেটার জন্য উনি লস ফিল করবেন। বেশ কিছু দিন কিন্তু এই ফিলিংটা ওনার মধ্যে থাকবে। দেন উনি এই সম্পর্কের দায়িত্ব নেবেন এবং এটা খুব খুশি মনে নেবেন। 10 অফ ওয়ান্ডস কখনো কখনো সম্পর্কের দায়িত্বকে বোঝাকে নামানো বলে, কখনো কখনো দায়িত্বটাকে নেওয়া বলে, খুশি মনে নেওয়া। যে দায়িত্বটা উনি থার্ড পার্টির ক্ষেত্রে নিয়েছিলেন সেই দায়িত্বটা কিন্তু ওনার ক্ষেত্রে ভারী পড়বে ভবিষ্যতে। হ্যাঁ, সেটা কার্ডের রিডিংয়েই দেখা গেছে। তো আগামী দিনে উনি কিন্তু তোমার সাথে সম্পর্কের রেসপন্সিবিলিটিটা না উনি নিজের কাঁধে, দেখো এটা তুলে নিচ্ছে, তো উনি নিজের কাঁধেই তুলে নেবেন। এখানে যা করার আগামী দিনে ইউনিভার্স এনাকে দিয়েই করাবেন। তুমি শুধু দেখতে থাকো, তুমি শুধু দেখো এবং তুমি নিজেকে গ্রো করো। ইউনিভার্স বলছেন তোমার কোনো কাজ নেই, তুমি শুধু অবজার্ভ করো, সবাইকে ক্ষমা করে দাও এবং নিজের জীবনে এগিয়ে যাও। যারাই আজকের রিডিংটা দেখছো, তোমাদের কিচ্ছু করার নেই, এখানে তোমরা নিজের জীবনে এগিয়ে যাও। যা করার এই মানুষটি করবে এবং করাবেন ইউনিভার্স। আগামী দিনে এই সম্পর্কের দায়িত্ব, রেসপন্সিবিলিটি উনি নিজের কাঁধে তুলে নেবেন। ওকে, এনার ক্ষেত্রে দেখি, দেখো এনার ক্ষেত্রে মানে কি সুন্দর ইউনিভার্স দেখান। এনার ক্ষেত্রে তুমি তোমার থার্ড পার্টি যখন, যেমন এই মানুষটি এইদিকে যাকে রেখেছি তিনি, তার ক্ষেত্রে সেই মানুষটির ক্ষেত্রে তো থার্ড পার্টি তুমি, সেই মানুষটি যেই হোক সে কিন্তু তোমাকে থার্ড পার্টি মনে করে, তাই না? তুমি যদি তাকে থার্ড পার্টি মনে করো, সেও তোমাকে থার্ড পার্টি মনে করে তার মানুষটির জীবনের। তো এখানে কিন্তু দেখো এনার ক্ষেত্রে কিন্তু 3 অফ কাপস এসছে। তো এই মানুষটি ফাইনালি, এখানেও রিয়েলাইজেশন এসছে, যদিও পেজের কার্ড এসছে, এবং দেখো মুনের কার্ড এসছে। কীভাবে এই মানুষগুলো, এই চন্দ্রটা কতটা দুঃখী এবং এরা কীরকমভাবে ঝগড়াঝাটি অশান্তি করছে। তো এখানে আগামী দিনে তোমার মানুষটির সাথে থার্ড পার্টির অশান্তিটা আরও তুমুলে যাবে এবং বেশ কিছুদিন কিন্তু তুমি এখনও জানো না। সবথেকে বড় কথা কি, এই যে মুনের কার্ড, আমি বলছি না তোমরা জানো না, তোমাদের চোখের আড়ালে তোমরা হয়তো দেখছো, হ্যাঁ ওই যে ফটো যেগুলো পোস্ট করার কথা বললাম, কিন্তু তোমার মানুষটি আগামী দিনেও কিন্তু খুব একটা স্বীকার করবে না। কেন কি দেখো এখানেও এম্পারার এসছে, এম্পারার কিন্তু স্বীকার করতে চায় না। এম্পারার কি করে, এম্পারার স্বীকার করতে চায় না। হ্যাঁ, ইগো, মেল ইগো, সেটা মহিলাদের মধ্যেও থাকতে পারে। আমি বলছি না, এটা এনার্জি রিডিং, ইগো। তো এখানে কিন্তু আগামী দিনেও আমি দেখতে পাচ্ছি গোপনে 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 এনার সাথে ভবিষ্যৎটা দেখাচ্ছে ঈশ্বর, ইউনিভার্স। থার্ড পার্টির সাথে অশান্তির চরমে গেলেও এই মানুষটি কিন্তু কিছুদিন হলেও কিন্তু আগামী দিনে এটা গোপন রাখারই চেষ্টা করবে, নিজের ইগোকে নষ্ট করতে দেবে না। কিন্তু ধীরে 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 উনি কিন্তু রিয়েলাইজ করবে। আরও যত দিন যাবে তত কিন্তু ইনি এখান থেকে বেরিয়ে আসবেন। এই যে এনার্জি, এই যে ওনার ইগোয়েস্টিক যে এনার্জি, এখান থেকে কিন্তু তোমার মানুষটি ধীরে ধীরে বেরোবে, স্লোলি। আমি আগেই বলেছিলাম স্লোলি বেরোবে।
তো দেখো পেজ অফ সোর্স, এবং ইনি গলা তুলবেন আগামী দিনে, ইনি গলা তুলবেন। এখন হয়তো ইনি তুলছেনও না, এখনও তুলছেন না, কারণ মাইন্ডের ওইরকম অবস্থা, উনি কিন্তু এখনও সহ্য করছেন থার্ড পার্টি যা কিছু করছে, ইনি কিন্তু সহ্য করছেন। কিন্তু আগামী দিনে উনি কিন্তু দেখো সোর্সটা, উনি গলাটা তুলবেন, উনি বলবেন যে না না এটা আমি করব না, বা হ্যাঁ আমি এটা করব। এবং আগামী দিনে উনি কিন্তু এদিক থেকে থার্ড পার্টি তুমি, তো উনি কিন্তু থার্ড পার্টির সাথে 3 অফ কাপস তোমার দিকেই আসবেন, তোমার দিকেই আসবেন। এটা উনি দেখবেন, এটা থার্ড পার্টি দেখবে, এটা তার কার্মা, তার দেখাচ্ছিল। তোমার একটা সময় কার্মা ছিল, তুমি দেখেছো তোমার মানুষটি থার্ড পার্টির কাছে চলে গেছে। এবার থার্ড পার্টির কার্মা, সেও তো কিছু করেছে, তো থার্ড পার্টির কার্মা আবার তোমার মানুষটি তোমার দিকেই চলে আসবে, সেটা উনি দেখবেন আগামী দিনে, সেটা উনি দেখবেন, ওনার চোখের সামনে থেকেই তোমার দিকেই চলে আসবে তোমার মানুষটি। তো এটাই হবে ভবিষ্যৎ। ওকে, আজকের রিডিংটা যেহেতু দু তরফের, তাই একটু বড় হয়ে গেল বন্ধুরা, আমার কিছু করার নেই, ইউনিভার্স যা বলালেন তাই বললাম। তো এই হচ্ছে রিডিং বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।